এই জন্যই তো আল্লাহ পাকের আযাব পাকড়াও করে ধরছে, এটা আসবে না, চিফ হিট অফিসার রেখে দিস। তাই দেখেন, এই যখন আযাব গজব আসে আল্লাহ পাক নবীদেরকে পাঠান, নবীদের মাধ্যমে সতর্ক করেন, কিন্তু এখন তার কোনো নবী নাই। এরকমভাবে একবার ইউনুস পয়গম্বরের জামানায় বৃষ্টি আসছিল না, খরা, আযাব গজব। কেন বলে, তাদের আল্লাহর সাথে তাদের সম্পর্ক দূরে চলে গেছে, এত বেশি নাফরমানি ছিল তারা। ইউনুস নবী বারবার বারবার তাদেরকে সতর্ক করে, কিন্তু কোনো কাজ হয় না। ইউনুস পয়গম্বর এখন লাস্ট মাস সতর্ক করে দিয়েছে যে বাবা, তোমরা যদি আল্লাহর স্বীকারোক্তি না করো, ইবাদত না করো, আল্লাহ পাক আগামী 3 দিনের মধ্যে গজব দিবে। এটা নবীরা সতর্ক করতেন যে এতদিনে গজব আসবে। আল্লাহ পাক বলতেন যে এর ভিতরে যদি তারা তওবা না করে তো আমি গজব দিব। তো 3 দিন সময় দিয়েছেন ইউনুস নবী, যে 3 দিনের ভিতরে তওবা না করলে আল্লাহ পাক গজব দিবে। কিন্তু এরা আর তওবা করে নাই। যখন করে নাই, ইউনুস নবী চিন্তা করলেন কি করা যায়। আল্লাহর পয়গম্বর ইউনুস নবী সুন্দর করে বিদায় হয়ে গেছে ওই এলাকার থেকে। উনার মাথার চিন্তা হলো, যে সমাজের বান্দারা আল্লাহর কাছে তওবা করতে দ্বিধা করে, ওই সমাজের মধ্যে আমি ইউনুস নবী আর এক মুহূর্তের জন্য থাকবো না, চলে যাই। যেহেতু আল্লাহ পাক রব্বুল আলামিন গজবের জন্য সতর্ক করলেন, সমস্ত বান্দাদের উপরে গজব দিবেন, এই কথাটা নবী হিসেবেই জানার পর কোনো নবী ওই জায়গায় থাকবে এটা হতে পারে না। এলাকাটা এখান থেকে ত্যাগ করে অন্য এলাকায় চলে গেল। কিন্তু ইউনুস নবীর ভুল যেটা ছিল ওইটা হলো কি, উনি আল্লাহর আদেশের অপেক্ষায় থাকা দরকার ছিল, অথবা আল্লাহর কাছ থেকে অনুমতি নিয়ে যাওয়া দরকার ছিল। কিন্তু না, কারো অনুমতি না নিয়ে নিজের মন মতো আরেকটা এলাকার মধ্যে রওনা হয়ে গেছে হিজরত করতে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বেজার হয়ে গেলেন। যেহেতু নবী এখান থেকে যাওয়াটা, নিজের উদ্যোগে যাওয়াটা কোনো ভুল নয়, কোনো অপরাধ নয়, কিন্তু নবী হিসেবে আল্লাহর থেকে আদেশ প্রাপ্ত হওয়া দরকার ছিল, সেটা হন নাই, যার কারণে চলে গেছেন। এদিকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বেজার। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বেজার হয়ে ইউনুস পয়গম্বরকে চিন্তা করলেন একটা শাস্তি দেওয়া দরকার। কারণ নবী হয়ে বিন্দু পরিমাণে আল্লাহ পাকের অসন্তুষ্ট নিয়ে কবরে যাবে, এটা হতে পারে না। আল্লাহ নবী ইউনুস পয়গম্বর আরেক এলাকায় রওনা হয়ে গেলেন। এদিক দিয়া যেই এলাকার মধ্যে গজব আসবে, এলাকাবাসীরা আল্লাহর কাছে তওবা করে নিছেন। এরা তো আল্লাহ পাকের কাছে বারবার তওবা করছে। কেন? যেহেতু ইউনুস পয়গম্বর আমাদের এলাকা ত্যাগ করলো, ওই এলাকার মধ্যে এখন আল্লাহর গজব আসা একদম অনিবার্য হয়ে গেছে। এখন আমাদের একটা জিনিস সামনে আছে, আমরা আল্লাহর স্বীকারোক্তি দেবার তওবা করব। হতে পারে আল্লাহর স্বীকারোক্তি আর তওবার মাধ্যমে আল্লাহ আসমান থেকে বৃষ্টি দিবে, নিয়ামত দান করবেন। ইউনুস নবী পয়গম্বর এখান থেকে বিদায়। এদিক দিয়ে এলাকার মানুষ যৌথভাবে আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ এই এলাকার মধ্যে তুমি গজব দিও না, রহমত দাও, বর্ষণ দাও, নিয়ামত দিয়া ভরপুর করে দাও। আমরা বুঝি নাই, এলাকার বান্দারা 3 দিন লাগাতার আল্লাহর দরবারে তওবা করছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওমা আসাবাকুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম ওয়া ইয়াফু আন কাসীর। আল্লাহ পাক অনেকদেরকে মাফ করে দেয়। ইউনুস নবীর উম্মতরা বারবার মালিকের কাছে ক্ষমা চায়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, উম্মত আমি তোমাদের জন্য আযাব নির্দিষ্ট রেখেছিলাম, কিন্তু তোমাদের থেকে তোমাদের নবী বিদায় হওয়ার কারণে আমি আল্লাহ তোমাদেরকে ক্ষমা করে দিচ্ছি। যেহেতু তোমরা তওবা করেছো, তোমাদের নবীও তোমাদেরকে ছেড়ে চলে গেছে, এখন আমি আল্লাহ ছাড়া তোমাদের জন্য আর কেউ নাই। সুতরাং তোমাদের তওবা আমি আল্লাহ কবুল করে তোমাদেরকে মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। একদম অবিসম্ভাবী, একদম জরুরি, যাদের উপরে গজব আসতো আল্লাহ এদেরকে মাফ করে দিয়েছেন। শাস্তিটা এখন কার মাথায় যাবে? কারণ নবী এখান থেকে তো চলে গেছে। গজব আসার কথা কার কাছে, শাস্তিটা হয় কার কাছে? ইউনুস পয়গম্বর এখান থেকে বিদায় হইলেন। বিদায় হয়ে যে এলাকায় গেলেন, ওই এলাকার পর উনি আবার নিজের এলাকায় আসার জন্য সিদ্ধান্ত নিলেন যে দেখি 3 দিন তো পার হয়ে গেল, এখন আমার এলাকায় যেয়ে দেখবো হয়তো সব ভূমিসাৎ হয়ে গেছে, বাড়িঘর সব একাকী, সমস্ত মানুষ মনে হয় মরে ছাই হয়ে গেছে, পড়ে গেছে। ইউনুস পয়গম্বর
এই চিন্তা করে 3 দিন পর যখন নিজের এলাকায় রওনা হয়ে গেছে ইরাকে, ওখানে যাওয়ার পর ইউনুস নবী দূর থেকে তাকায় দেখে সমস্ত বাড়ি ঘরগুলো আগের মতোই দেখা যায়। তার মানে আল্লাহর তরফ থেকে আযাব আসে নাই, হয়তো বান্দারা তওবা করে ফেলছে। ইউনুস নবী চিন্তা করতেছে, আয় হায় যদি এরা তওবা করে অথবা যদি না করে, এত দাওয়াত দেওয়ার পর তারা তওবা করে নাই, যদি তওবা না করেই থাকে আর আমি যদি ওই এলাকার মধ্যে যাই, মানুষগুলো আমাকে মনে করবে আমি মনে হয় মিথ্যাবাদী। এমনিও তো আমার মানে না, 3 দিন সময় দিলাম, জমিন তো এখনো ঠিক দেখা যায়। তার মানে আল্লাহ পাক গজব দেয় নাই, আল্লাহ পাক আযাব দেয় নাই। এখন যদি কোনো মতে আমি ওই জায়গায় যাই, সমস্ত বান্দারা আমাকে নির্লজ্জ বলবে, বেহায়া বলবে, আমাকে নবী বলবে না ভণ্ড বলবে। সুতরাং একটা কাজ করা যায়, এই এলাকায় যাওয়ার চাইতে দূরে কোথাও হিজরত করতে যাওয়াটাই আমার জন্য কল্যাণ। ইউনুস পয়গম্বর লজ্জার কারণে নিজের স্বগোত্রের কাছে ফেরত যায় নাই, সুন্দর করে হিজরত করার জন্য রওনা হয়ে গেছে। নদী পথের মধ্যে নৌকায় উঠল, বিশাল বড় সমুদ্রের মধ্যে ইউনুস পয়গম্বর নৌকায়। ওই নৌকায় ওঠার পর অনেক বড় জাহাজ, জাহাজের মধ্যে অসংখ্য উম্মত। কেউ ইউনুস পয়গম্বরকে চিনে না, কারণ এরা অন্য এলাকার। উনিও উঠলেন, উঠার সাথে সাথে মাছ নৌকার মধ্যে, নৌকাটা যখন মাছ সমুদ্রের মধ্যে গেল, আল্লাহ পাকের লীলা খেলা বোঝা বড় দায়। আল্লাহ পাক সমুদ্রের মাঝখানে নৌকাটাকে নিয়ে বিশাল বড় ঢেউ আর জলোচ্ছ্বাসের তাণ্ডব ছড়ায় দিল। এত বিশাল বড় বড় ঝড়, এত বড় বড় ঢেউ, এই নৌকাবাসীরা বলতে বাধ্য হলো আমরা আমাদের জিন্দগিতে এমন কোনো ঝড়মালা আমরা দেখি নাই। নৌকার মাঝি ডাক দেয়া বলতেছে, আমাদের ভাইরা, এখানে এমন কোন বান্দা আছো নিশ্চিত যে এই বান্দাটা আল্লাহর নাফরমান? কে আছো দাঁড়ায় যাও। আল্লাহ পাক রব্বুল আলামিন এই মাঝ নদীর মধ্যে, সমুদ্রের মধ্যে আমার নৌকাটা এরকম করতেছে, তার মানে নাফরমান আছে। কারণ আমার নৌকাটা এই পর্যন্ত নাফরমান ব্যক্তিকে যতবার নৌকার মধ্যে উঠাইছে ততবার ঝড়ের কবলে পড়েছে। আমি বিশ্বাস করি এই জায়গায় একজন নাফরমান আছে যে নাকি তার মালিকের সঙ্গে নাফরমানি করে নৌকার মধ্যে উঠেছে। নৌকার মধ্যে খবর ছড়ায় গেল, কেউ দাঁড়ায় না। ইউনুস পয়গম্বর মনে মনে তওবা করে, আল্লাহ আমি কি করলাম, আল্লাহ তুমি মাফ করে দাও। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন তো মাফ করবে, একটু কষ্ট দিয়েই মাফ করবে। এদিক দিয়া নৌকাবাসীরা সবাই মিলে একসঙ্গে নৌকাটা থামায় এক জায়গায় নোঙর করলো, করে বলতেছে, এই নৌকার মধ্যে কোনো মানুষ যারা আছে এদের মধ্যে কে গুনাহগার, লটারি হোক লটারি, এখান দিয়া কাগজের মধ্যে লটারি করে দাও। এই লটারিটা যার দিকে যাবে সেই হবে গুনাহগার, অর্থাৎ সেই নাফরমান, তাকে এই নৌকা থেকে সমুদ্রের মধ্যে নিক্ষেপ করে দেওয়া হবে। কত কষ্টের একটা বিষয়। নাফরমান বান্দাকে সমুদ্রে ফেলে দিবে নৌকা থেকে, তাও মাঝ সমুদ্রে, নিশ্চিত মৃত্যু। ইউনুস পয়গম্বর সবাই সহ উনি চুপচাপ, কিছু বলেন না। লটারি করা হয়ে গেল, লটারিটা বারবার ইউনুস পয়গম্বরের দিকে যায়। একবার গেল, একবার গেল, দুইবার গেল, দুইবার গেল, তিনবার করলো, তিনবার গেল, তিনবার লটারির মাধ্যমে ইউনুস নবীর দিকে লটারিটা ফিরে যায়। তার মানে এই জায়গার মধ্যে সবচাইতে নাফরমানি যে সে হলো ইউনুস নবী। কিন্তু একজন নবী তার নাফরমানির সীমাটা কতটুকু? সে তার কওমকে আল্লাহর আদেশের বাহিরে তাদেরকে ছেড়ে আসছে। এতটুকুন স্বাধীনতা তো প্রত্যেকটা মানুষেরই আছে, কিন্তু নবী যেহেতু আল্লাহ সহ্য করে নাই। লটারি তিনবার যখন উনার দিকে ফিরলো, তখন ইউনুস নবীকে সিদ্ধান্ত নিল এদের সমুদ্রে নিক্ষেপ করো। ইউনুস নবী আর তার পরিচয় দিলেন না যে আমি নবী বা এই সেই। কারণ এখানে যারা আছে এরা কেউ আল্লাহকে মানে, আবার কেউ মানে না। সবাই মিলে ধরে সুন্দর করে ইউনুস নবীকে সমুদ্রে ফেলে দিল। ইউনুস নবী চিন্তা করলো এগুলো সব আল্লাহ পাকের তরফ থেকে হচ্ছে। যেহেতু আল্লাহ পাকের তরফ থেকে হয়, তার মানে যেই মালিক আমাকে সমুদ্রে ফেলাইতে পারে ওই মালিক আমাকে হেফাজত করতে পারবে। সুবহানাল্লাহ, সমুদ্র থেকে হেফাজত করবে, এতটুকু বিশ্বাস ইউনুস নবীর। ইউনুস নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন সমুদ্রে নিক্ষেপ করবে, ওদিক দিয়ে একটা রেডি করে রাখছে, কি মাছ। এই জন্য ইউনুস নবীর অন্য নাম হলো কাসাহিবিল হুত ইয নাদা ওয়া হুয়া মাকযুম। আবার আরেকটা নাম হলো আযান্নুন, জিন্নুন। ইউনুস নবীর তিনটা নাম, ইউনুস, জিন্নুন, কাসাহিবিল হুত।
যখন সমুদ্রে নিক্ষেপ করা হয়, ইউনুস পয়গম্বর সমুদ্রে নিক্ষেপ করার পর আল্লাহ পাক রব্বুল আলামিন আদেশ দিয়ে দেয়, এই বেটা যা, তাড়াতাড়ি আমার পয়গম্বর ইউনুস তোর পাটের মধ্যে আসবে। এই মাছ সারা জিন্দিগি যেটাই পাইলি সেটাই খাইলি, আজকে কিন্তু এটা খাদ্য না, এটা আল্লাহর তরফ থেকে তোর কাছে মেহমান। সুবহানাল্লাহ। মেহমান মানে কার মেহমান? আল্লাহর মেহমান। খবরদার চামড়ার কোনো পশমেও যেন আঘাত না লাগে। সুবহানাল্লাহ। পশমেও যেন আঘাত না লাগে। আল্লাহ পাক রব্বুল আলামিন আদেশ দিয়ে দিয়েছেন, আমার নবী ইউনুস যাবে, মাছটা সুন্দর করে তারা সমুদ্রের ওই নৌকার উপর থেকে সমুদ্রের মধ্যে নিক্ষেপ করবে। আল্লাহ পাক রব্বুল আলামিনের সৃষ্টি মাছ নিচ থেকে হা করে এভাবেই রয়েছে, মাটিতে পড়তে দেরি, সুন্দর করে গিলতে দেরি না। মানুষগুলো উপর থেকে দেখে দেখে মনে করতেছে, আরে কত বড় নাফরমান যে মাছ খেয়ে ফেললো সাথে সাথে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াযান্নুনি ইয যাহাবা মুগাদিবান ফাযান্না আল্লান নাকদির আলাইহি ফানাদা ফিজ যুলুমাতি আল্লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। যখন নাকি মাছ তাকে গিলে ফেললো, ফানাদা, এই ইউনুস পয়গম্বর তখন ডাকলো, আল্লাহ ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। উনি মাছের ভিতরে যার কোনো কথাবার্তা নাই, যে অপরাধ করছি আমি, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহ তুমি ছাড়া কেউ নাই, তুমি পবিত্র, আমি মাজলুম, আমি জালেম, আমি তোমার সঙ্গে নাফরমানি করলাম, জুলুম করলাম, নফসের উপরে জুলুম করলাম, তুমি তো মালিক, তুমি তো আল্লাহ, তুমি ছাড়া কেউ নাই। বারবার বারবার ইউনুস পয়গম্বর মাছের পেটের মধ্যে এই দোয়া করে, মাছ তাকে সুন্দর করে তার পেটের একটা কোণার মধ্যে আসন দিয়ে দিছে, তুই এনে বসে বসে আল্লাহরে ডাক। সুবহানাল্লাহ। মাছের পেটের ভিতরে বসে বসে এক কোণার ভিতরে ডাকতে। এবার বুঝেন মাছটা কত বড়। সেদিন একটা ভিডিও দেখলাম, একটা শুকুর, ইয়া বড় শুয়োর, একটা কি জানি একটা প্রাণী, সাপের মতোই বিশাল বড় শুয়োরটা এক জায়গায় বসা আছে, এসে পিছন থেকে এক হাত দিয়ে একদম ভিতরে ঢুকে ফেলছে। বারবার ভিডিওটা দেখলাম আর চিন্তা করলাম, এত বড় একটা শুয়োরকে এই এক ইসেই খেয়ে ফেললো, ভিতরে ঢুকে গেল, তো এটা পেটের ভিতরে নাড়াচাড়া করলে বাঁচবে কেমনে? আল্লাহ পাক রব্বুল আলামিন এই প্রাণীকে কত বড় বানাইছে যে এটাকে গিলে ফেলে। তার চেয়েও তো কত বড় বড় প্রাণী আছে সমুদ্রে, যে তিমি মাছ বলে, আরো বড় বড় মাছ। আল্লাহ পাক সবাইকেই তো খাওয়াই দিচ্ছে, সবার রিজিক দিচ্ছেন আল্লাহ পাক, এদেরকে আল্লাহ পাকই হেফাজত করে রাখছেন। তো কত বড় মাছ, যেই মাছটার পেটের ভিতরে ইউনুস পয়গম্বর ঢুকে সুন্দর করে বসে আল্লাহ পাকের জিকির করতেছে, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। উনি বিপদে পড়ছেন, বিপদের মধ্যে, আর ওনার এই বিপদটা ওনার নিজের হাতের কামাই ছিল, এতটুকুনি যে উনি আল্লাহর আদেশ ছাড়া তার জাতিকে ছেড়ে চলে গেছে। নবীদের তো এটা উচিত না, নবীরা তার উম্মত ছাড়বে কেন? কিন্তু ইউনুস পয়গম্বর এটা ভাবছেন, যেহেতু এই জায়গা আল্লাহ পাক গজব দিবেন এটা নিশ্চিত, যার কারণে উনি চিন্তা করছেন এই জায়গায় থাকলে তো আমিও গজবে সামিল হয়ে যাব, এই জন্য উনি এখান থেকে চলে গেছেন। ওনার এটা ভুল না, এটা অপরাধ না, কিন্তু যারা নবী, যারা সাহাবী, যারা রসুল, যারা আল্লাহওয়ালা বুজুর্গ, এদের কিঞ্চিত পরিমাণে ভুল আল্লাহ সহ্য করে না। আল্লাহ এটাকে জমিনেই এটার একটা বন্দোবস্ত করে তারপরে সোজা জান্নাতে পাঠায় না। কারণ জমিনে যদি কোনো বিচার আপনার হয়, কিয়ামতে তার কোনো বিচার হবে না। জমিনে আপনি চুরি করলেন, কেউ যদি আপনার হাত কাটে, আপনি অন্যায় করলেন, কেউ যদি আপনাকে শাস্তি দেয়, শাস্তি তো জমিনে পেয়েই গেলেন, তা পেয়ে যাওয়ার পরে আবার আখিরাতে কেন শাস্তি দিবে? এই জন্য জমিনে শাস্তি হওয়া ভালো আখিরাতের শাস্তি হওয়ার থেকে। আল্লাহ জমিনে যাকে শাস্তি দিয়ে পুত পবিত্র বানায়, ওর জন্য আখিরাত আর কোনো চিন্তা নাই। আমি মাআযাল্লাহ, কেউ জেনা করলো, জেনার শাস্তি জমিনে হয়ে গেছে, আলহামদুলিল্লাহ, এর টেনশন নাই, কারণ শাস্তি তো জমিনে পাইছে। চুরি করলো, পেয়ে গেছে, দুর্নীতি করলো, শাস্তি পেয়ে গেছে, তার আর টেনশন নেই। কারণ শাস্তি যখন জমিনে হয়ে যায়, তখন ওই ব্যক্তিটা তার শাস্তির কারণে আল্লাহর কাছে আগের চাইতে কোটি গুণে বেশি আল্লাহর কাছে দামি হয়ে যায়। আলহামদুলিল্লাহ, উম্মতের ওলামা একরাম যদি এই জমিনের মধ্যে কোনো অপরাধ করে,
কোনো ইমানদার বান্দা যদি কোনো অপরাধ করে আর সেটার শাস্তি যদি আল্লাহ জমিনে দেয়, তাহলে বুঝতে হবে এই ব্যক্তিকে আল্লাহ কবুল করছে, তার শাস্তি হয়ে গেছে, এখন আল্লাহর কাছে তার দাম আরও বেশি বেড়ে গেছে। এই জন্য দেখবেন যতগুলো মানুষ, যতগুলো বুজুর্গ, যত ওলামা একরাম এই পর্যন্ত রাষ্ট্রীয়ভাবে মাজলুমের শিকার হয়েছে, প্রত্যেককে আল্লাহ পাক যখন বের করছে রাষ্ট্রীয়ভাবে বের হয়েছে স্বাভাবিকভাবে, কিন্তু উম্মত তাদেরকে ইউসুফ নবীর মতো মর্যাদা দিয়ে গ্রহণ করেছে। এটাই বাস্তবতা। দুনিয়ার শাস্তি আখিরাতে আল্লাহর কাছে বান্দার দাম বাড়ায় দেয়। আলহামদুলিল্লাহ, আজকের দিনেই আপনারা শুনেছেন আমাদের মাওলানা মামুনুল হক সাহেব মুক্তি হয়েছে। এতগুলো বছর পরে আল্লাহ পাক তাকে আমাদের কাছে আবার ফেরত আনছে। আমার তো বিশ্বাস জেলখানার আগের জিন্দিগি আর পরের জিন্দিগি আসমান আর জমিন পার্থক্য করে দিছে আল্লাহ। কারণ জেলখানায় ইমানদাররা যখন যায় তখন তারা বুজুর্গ হয়ে ঢোকে, আর চোর যখন যায় তখন সে ডাকাত হয়ে বের হয়। কথা মনে আপনারা বুঝেন নাই? বিশ্বাস হয় না আপনাদের? এটা একটা চোরকে ঢুকাবেন সে ডাকাত হয়ে বের হবে, আর একটা ইমানদার মুসলমানকে ঢুকাবেন সে বুজুর্গ হয়ে বের হবে। যত বড় ওলামা একরাম এই যুগের ইমানদার ইমামরা যারাই ঢুকেছে জেলখানায়, এরা বের হওয়ার সময় তার চাইতে বেশি দ্বিগুণ আল্লাহর পছন্দের বান্দা হয়ে বের হয়েছে। আল্লাহ পাক তাদের সম্মান বাড়ায় দেয়। ইউনুস পয়গম্বরকে আল্লাহ পাক মাছের পেটে নিয়ে সম্মান বাড়াইছে, কমায় নাই। এটা আজ যদি উনি পেটে না ঢুকতেন আজকে আমি বয়ান করতে পারতাম না। উনি পেটে ঢুকেছেন, এটা শিক্ষা আমাদের জন্য, যার কারণে আমি আজকে আপনাদের সামনে এই কথা বলতেছি। আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গম্বর ইউনুস নবীকে আল্লাহ পাক কিছুদিন পরে আবার বের করলেন, মাছ একটা কিনারায় নিয়ে তাকে ছেড়ে দিল। আল্লাহ পাক বলে, তুমি তো শুকনা হয়ে গেছিলা, তুমি এই হয়ে গেছিলা, আমি আল্লাহ তোমাকে মাছের পেটে সুন্দর করে অক্ষত রেখেছি, এটা আমি আল্লাহর তরফ থেকে তোমার প্রতি নিয়ামত। সুবহানাল্লাহ। যতটুকু ভুল ছিল তার চাইতেও দ্বিগুণ শুধরিয়ে আল্লাহ পাক ইউনুস নবীকে আবার জমিনে বের করছেন। ইউনুস নবী আল্লাহ পাক কোরআনে আয়াতে বলেন, ইউনুস নবী যদি মাছের পেটে আল্লাহর কাছে তওবা না করত, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, এই দোয়া যদি ইউনুস নবী না করতেন, আল্লাহ বলেন যে আমি মাছের পেটেই তোমার কবর বানাইতাম, কবর, মাছের পেটেই তোমার কবর হইত, তোমার আর কেউ জিন্দিগিতে তোমার কোনো অস্তিত্বই খুঁজে পেত না যদি তুমি আল্লাহর তওবা না করতা। আমরা যেই গজবের মধ্যে আছি এই গজব তো আরো মারাত্মক গজব। যেই গজবে আমরা আছি এই গজব মারাত্মক গজব। এই গজব থেকে আমরা যে ফিরবো, আমরা যে পানাহ চাবো, আমাদের ভিতরে সেই কল্পনাও নাই, সেই কল্পনাও নাই। এই জন্য আল্লাহর গজব থেকে, আল্লাহর আযাব থেকে এবং বিপর্যয়ের মধ্যে আমাদের এক নাম্বার করণীয় হইল আল্লাহ পাকের একত্ববাদের স্বীকারোক্তি দেওয়া, যেটা ইউনুস পয়গম্বর দিয়েছেন। যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসেও বলেন, দাউতু জিন্নাউন ইয দাআহু ফি বাতনিল হুত লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। যখন নাকি ইউনুস নবীকে আল্লাহ পাক মাছের পেটে ঢুকাইছিলেন, তখন ইউনুস নবী এক বাক্যেই আল্লাহ পাকের একত্ববাদের স্বীকারোক্তি দিয়েছেন যে আল্লাহ তো আছে। হাত্তা কে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যখন আবু বকরের সাথে লিসাহিবিহি লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা, সিদ্দিক আকবর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে উনি যখন হিজরতের রাত্রে রওনা হয় আল্লাহর আদেশে, নবী করিম আল্লাহর আদেশে রওনা হয়েছেন যে হুজুর আর থাকার সম্ভব না, এবার একটু চলে যান। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই সৌরে, গাওরে সৌরে উনি যখন ঢুকলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেফটির জন্য উনি পেরেশানিতে ছিলেন যে কেউ আবার চলে আসে। এই যে বাহিরে কথা বলতেছে শোনা যাচ্ছিল, গুহার মধ্যে ওনারা বসা, বাহিরে আবু জাহেল, আবু লাহাব এরা চলে আসছে, খুঁজতেছে। এ বলতেছে এই যে এখানে গুহায় মনে হয়, একজন বলতেছে এই গুহায় মনে হয়, আরেকজন বলতেছে আরে না, এই গুহায় হইলে কি এত সুন্দর করে মাকড়সা জাল বাঁধে, দেখো না মাকড়সাও জাল বাঁধছে, পোকামাকড় দেখা যাচ্ছে, পাখিও দেখা যাচ্ছে, কবুতর দেখা যাচ্ছে, এই গুহায় ঢুকলে তো এখানে কিছুই থাকতো না। মূলত গুহার মুখ বন্ধ করছেন কে? আল্লাহ। আল্লাহ বন্ধ করে দিয়েছেন। এখানে কেউ যেন দেখলে না বুঝে যে কেউ আছে। তখন আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব বলতেছেন লিসাহিবিহি লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। আবু বকরকে বলতেছেন তুমি টেনশন করো না, আমরা বিপদে আছি,
আল্লাহ আমাদেরকে বলে নাই তুমি আর আমি দুইজন একা না, আমাদের তৃতীয় জন আল্লাহ, তৃতীয় জন আল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিপদের মধ্যে আল্লাহ পাককে ভুলে নাই, আল্লাহ পাকের একত্ববাদ ভুলে নাই, যে আল্লাহ তো আছে, তুমি আর আমি একা না, আল্লাহ তো আছে। আর আমরা বিপদের মধ্যে হিট অফিসারদের নিয়োগ দিই আল্লাহর একত্ববাদ ভুলে। আমরা বিপদে এই বিপর্যয় মোকাবেলা করার সিদ্ধান্ত নেই, যে বিপর্যয় মোকাবেলা করব। সামান্য বাতাস মোকাবেলা করতে পারি না। ঠান্ডার জন্য ঢাকা শহর সিটি কর্পোরেশন থেকে ওই গাড়ি দিয়ে পানি ছিটাইছে ঠান্ডার জন্য। কত টন পানি ছিটাবেন বলেন, কত টন পানি ছিটাবেন? আপনি কত পানি উঠাবেন নিচ থেকে? যদি আল্লাহ পাক জমিনের কারণে পানি বন্ধ করে দেয়, জমিন এতভাবে শুকাচ্ছে যে গ্রাম দেশে টিউবওয়েলে পানি নাই, টিউবওয়েলে পানি শূন্যতা হয়ে গেছে। আর এই মুহূর্তে আপনি পানি আর কত ছিটাবেন, কোত্থেকে পাবেন? এই জন্য সবার প্রথম যেটা দেওয়া দরকার সেটা হলো আল্লাহর কাছে তওবা করা। এটা 1 নম্বর আমল। আমাদের দেশে এবছর অনেক ইস্তেসকার নামাজ হয়েছে, আলহামদুলিল্লাহ। এটা অনেক সৌভাগ্য, অনেক ভালো। কিন্তু আমার কাছে অবাক লাগলো এটা, আমাদের গুনাহ কত পরিমাণে বেশি হইলে পরে এত ইস্তেসকার নামাজ হওয়ার পরেও আল্লাহ পাক বৃষ্টি দেয় নাই। এক সময় দেখছি ইস্তেসকার নামাজ হয়েছে, সাথে সাথে বৃষ্টি। ছাতা নিয়ে মানুষ নামাজ পড়তে যাইত, ছাতা নিয়ে যাইত, মোনাজাত ধরার আগেই বৃষ্টি। আমি নিজে ছোটবেলায় দেখছি, আপনারাও দেখছেন না অনেকে, ছোটবেলায় বৃষ্টির নামাজের জন্য উল্টা করে জামা পরে তারপরে মোনাজাত করতো। বাবার সাথে যেতাম ছাতি একটা নিয়ে, আলহামদুলিল্লাহ বৃষ্টি নামাজ 2 রাকাতের এই শেষ করে মোনাজাতের আগেই বৃষ্টি চলে আসতো। আর এবছর এখানে হয়েছে, ওখানে হয়েছে, এখানে হয়েছে। আমি গত 2 দিন আগে এক মাহফিলে এটাই বলছি যে ভাই, এত বৃষ্টি, এত নামাজ পড়ার পরে কেন কবুল হয় না? কারণ যারা নামাজ পড়াইতেছে এদের চিন্তা হইলো যে ক্যামেরা লাগবে মিনিমাম 20টা, দেখাইতে হবে যে আমি নামাজ পড়াইতেছি, এবং দোয়ার সাথে সাথে বৃষ্টি আসতেছে। হ্যাঁ, একটা বুজুর্গির একটা ব্যাপার আছে না, যে আমি নামাজ পড়তেছি, মোনাজাত ধরার আগে বৃষ্টি চলে আসছে, তার মানে কত বড় বুজুর্গ আমি। দেখো এই যে এখন মোনাজাত ধরতেছে, ড্রোন এসে সামনে হাজির, যে হুজুরে ভিডিও করতেছে, অথবা কোনো মুসল্লির সামনে গেছে, এবার মুসল্লির সামনে ড্রোন ক্যামেরা গেছে, মুসল্লি কান্দা বাড়া দিয়েছে, আল্লাহ আল্লাহ বৃষ্টি দাও। যদি তার ক্যামেরার ছবিটা ভাইরাল হয়। আচ্ছা বলেন তো, ইস্তেসকার নামাজ মানুষ কখন পড়ে? যখন মারাত্মক বিপর্যয়, তখন আল্লাহর সাথে যেন সম্পর্ক গভীর হয়, মন থেকে তাওবার সাথে, ইখলাসের সাথে, পরিপূর্ণ ঈমানের সাথে যখন নামাজ পড়ে, তখন আল্লাহ বৃষ্টি দেয়। আল্লাহ মানে ইস্তেসকার নামাজ হইল আল্লাহর সাথে চূড়ান্ত সম্পর্কের জায়গাটা। চূড়ান্ত সম্পর্ক মানে আমি এই সময় আমার বিশ্বাস, আমি নামাজ পড়বো, আল্লাহ দিবে, এর আগে দিবে না। এতটুকুন বিশ্বাসে যখন আপনার ঘাটতি আসবে, যে না মানুষকে জানাও, ইউটিউবে দাও, ফেসবুকে দাও, সোশ্যাল মিডিয়াতে দাও, পত্রিকায় দাও, সব জায়গায় জানাও যে আমি নামাজ পড়াইতেছি, তখন কি আর ইখলাসটা পরিপূর্ণ থাকে? কারণ এটা তো ইখলাসের বিষয়। আপনি রাতের তাহাজ্জুদ তো আর মিডিয়াতে দিতে পারেন না। আপনি একটা বয়ান ভিডিও করা, একটা তেলাওয়াত ভিডিও করে ছাড়া, আর রাতের তাহাজ্জুদ পড়া এটা ছাড়া পার্থক্য আছে। রাতের তাহাজ্জুদ এটা আল্লাহর সাথে বান্দার নীরব প্রেম। নীরব প্রেম যখন আপনি প্রচার করবেন, তখন আল্লাহর কাছে এটা কবুল হবে না। ঠিক তেমনিভাবে সালাতুল ইস্তিসকা এটা আল্লাহর সঙ্গে নীরব প্রেম, নীরব তওবা। নীরব তওবা যখন আপনি জাতিকে জানায় করবেন, তখন আপনার ইখলাসের মধ্যে ফাটল থাকবে। তো নামাজ পড়বেন, বৃষ্টি আসবে না। বৃষ্টি আসে নাই, এক জায়গাতেও বৃষ্টি আসে নাই। বৃষ্টি আল্লাহ 1 সপ্তাহ পরে দিস। নামাজ টামাজ বান্দার শেষ, আল্লাহ কয় তোদের শেষ হইছে, আমি আমার আরো পরে দেব। 1 সপ্তাহ গেছে, পরে কালকে দিছে। আমার মন বলে এটা আমাদের গুনাহ, আলেম কি জালেম কি সবার ব্যক্তিগত নফসান গুনাহের কারণে আল্লাহ পাক আওয়ামভাবে বান্দার উপর বিপর্যয় দেয়, আওয়ামভাবে বিপর্যয় দেয়। হ্যাঁ, আমরা কিছু কিছু আছি প্রকাশ্যে আমরা গুনাহ করি না, প্রকাশ্যে আমরা অনেক বুজুর্গি দেখাই, জিকির আজকার করি, তওবা ইস্তিগফার করি, নামাজ সালাত করি, কিন্তু গোপনে গোপনে আমরা গোপন গুনাহে জড়িত। এই গোপন গুনাহ বান্দাকে আরো বেশি আল্লাহর তরফ থেকে আযাব দেয়। গোপন গুনাহ, এই গোপন গুনাহ থেকে আল্লাহ আমাকেও হেফাজত করুক, আপনাদেরকেও করুক। এই জন্য ভাই, বৃষ্টি গতকাল আসছে, আলহামদুলিল্লাহ
এসে আবার রোদ আসছে, জমিন ঠান্ডা করছে। এখন যদি আল্লাহ পাক আবার রোদ দেওয়া শুরু করে, আরো কষ্ট। এই জন্য আল্লাহ পাকের কাছে এভাবে চাওয়া, আল্লাহ আল্লাহুম্মা সাইয়্যিবান নাফিআ, আল্লাহ তুমি আমাদেরকে উপকারী বৃষ্টি দাও, উপকারী বৃষ্টি দাও। এটা চাওয়া আল্লাহর কাছে। এক নম্বরে আল্লাহ পাকের কাছে বেশি বেশি দোয়া করবেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এটা হলো বিপদের মুহূর্তের দোয়া। প্রত্যেকেই যখন আপনি মানে গজবের বিপদ হোক, চাই আপনার ব্যক্তিগত বিপদ হোক, আপনি ব্যক্তিগতভাবেও ব্যবসায় লস, আপনার অন্য কোনো ঝামেলা, আপনি ব্যক্তিগত বিপদগুলোতেও আপনি কি করবেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এটা দোয়া আল্লাহ শিখাই দিয়েছেন। ইউনুস নবী দোয়া করছেন, এই দোয়া আল্লাহর পছন্দ হয়েছে অনেক বেশি। এই পছন্দ হওয়ার কারণে আল্লাহ গোটা জাতিকে কিয়ামত পর্যন্ত শিখাই দিয়েছেন, তুমি বিপদে পড়লে এটাই পড়ো। তার মানে এটা আল্লাহর কাছে পছন্দ হয়েছে কত, যে তুমি বিপদে পড়লে কি করো, এটাই পড়ো। বলেন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এটা সব বিপদে পড়া। এক নাম্বার, আল্লাহর আযাব গজব বিপর্যয় থেকে বান্দা যদি বাঁচতে চায়, অবশ্যই তাকে আল্লাহর একত্ববাদের স্বীকারোক্তি দেওয়া লাগবে। এটাতে আল্লাহ পাকের একত্ববাদের স্বীকারোক্তি আছে, আল্লাহ তুমি ছাড়া কেউ নাই, আমরা জালেম, আমরা নফসের উপর জুলুম করছি। দুই নম্বর, যদি বৃষ্টি আসে, এমন বৃষ্টি যেন আল্লাহ পাক না দেয় যেটা বান্দার জন্য ক্ষতিকর। যেমন অনেক জায়গায়, সেদিন সাতক্ষীরায় প্রোগ্রামে গেছি গত শনিবারে রবিবারে, ওখানে যে দেখি 43 ডিগ্রি সেলসিয়াস গরম। তা আমি বাহিরে, আমি তখন রোজা ছিলাম, তো বাহিরে বেরোয়েছি, মনে হচ্ছিল মাথা ঘুরায় স্ট্রোক করব, মানে গরমে। আহারে, এই অবস্থায় কষ্টের ভিতরে বলতেছে, আল্লাহ একটু আবহাওয়াটা ঠান্ডা করো, ঠান্ডা করো, ঠান্ডা করো। একজন আমার পাশ থেকে জবাব দিতেছে, আমার পাশে এক সফর সঙ্গী, সে বলতেছে, হুজুর আল্লাহ কয়জনের কথা শুনবি? মানে গ্রাম্য মানুষ তো, আল্লাহ বৃষ্টি দাও। এখন বলতেছে, হুজুর আল্লাহ বিপদে আছে, আল্লাহ কয়জনের কথা শুনবে?